আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। ভিউ 404 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ওয়েবসাইটে ব্যবহৃত এসভিজি। আমরা কিভাবে এসভিজি দিয়ে এরকম, এরকম ওয়েবসাইট তৈরি করতে পারি। চলেন শুরু করি। প্রথমে আমরা জানবো এসভিজি কি। এসভিজি হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। এর শর্টকাটকে এসভিজি বলা হয়। ওয়েবসাইটে এসভিজি ব্যবহার করার জন্য অনেকেই অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এবং আদার্স অনেক থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করে, যেটা অনেক ঝামেলা এবং এইসব সফটওয়্যার সম্পর্কে অনেক জ্ঞান প্রয়োজন। আজকে আমরা শর্টকাটে কিভাবে অতি অল্প সময়ের মধ্যে আমরা এসভিজিএ তৈরি করতে পারি, আজকে সেটা আমরা দেখব। এখন আমাদের প্রশ্ন হলো এসভিজিএ কোথায় এবং কিভাবে ইউজ করব। এর জন্য আমরা প্রথমে চলে যাব সাবলাইম। এটা আপনারা বুটস্ট্র্যাপ দিয়েও করতে পারেন, বুটস্ট্র্যাপ ছাড়াও করতে পারেন। যেহেতু আমার বুটস্ট্র্যাপটা ইনস্টল করা আছে, তাই আমি বুটস্ট্র্যাপের মধ্যেই করব। আমরা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি লিখি, আমরা এখন সেইগুলো লিখব। আমরা এই বডির নিচে একটা সেকশন নিব, SECTION সেকশন। সেকশনটাকে আমরা একটা ক্লাসও সিলেক্ট করতে পারি, আবার আইডিও সিলেক্ট করতে পারি, যার যেটা খুশি। আমি আইডি সিলেক্ট করব। আইডির নাম দিব কি HOME, হোম। যেহেতু আমাদের এটা হোম পেজ হবে, এই জন্য হোম। আর এই আমরা সেকশনের মধ্যে দিব কি একটা হেডার ট্যাগের নাম দিব HELLO, হ্যালো, WORLD, হ্যালো ওয়ার্ল্ড। আর নিচে আমরা একটা প্যারাগ্রাফ নিব, LOREM 20, মানে 20টা ওয়ার্ড নিছি। এখন আমরা এটাকে রিলোড করি। ওকে, আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এটাকে এখন আমরা কি করব, এটাকে আমরা এখন মাঝখানে নিয়ে আসবো। এই জন্য আমরা আবার সাবলাইনে যাব। আমরা এখন যাব ভিউ, লেআউট, কলাম 2। ওকে, আমাদের সিএসএসটা এখানে নিয়ে আসবো। একটা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করব, প্যাডিং 0, মার্জিন 0, আউটলাইন 0। ওকে, এখন আমরা H1 আর নিচে কি প্যারাগ্রাফটাকে কাজ করব। এখন দিব টেক্সট অ্যালাইন সেন্টার, এটা মাঝখানে যাবে। ওকে, রিলোড করি, মাঝখানে চলে আসছে। আমরা এখন এর একটা ব্যাকগ্রাউন্ড রং দিব এবং এই ফন্ট কালারটা চেঞ্জ করব। আমরা প্রথমে ফন্ট কালারটা চেঞ্জ করি, COLO আর কালার আমরা সাদা দেই। ওকে, ওকে। আর আমরা ব্যাকগ্রাউন্ড রং দেওয়ার জন্য কি করব, এই হোমটাকে সিলেক্ট করব, হোমটাকে কপি করলাম। আমাদের যেহেতু এটা আইডি, তাই আমরা হ্যাশট্যাগ হোম ক্লাস নেম সিলেক্ট করব, সরি হ্যাশট্যাগ আইডি নেম সিলেক্ট করব। ওকে, এর একটা ব্যাকগ্রাউন্ড হবে রেড, রেড। ওকে, এবার রিলোড দেই। এখন আমরা উপরে কিছু জায়গা রাখবো এবং নিচে কিছু জায়গা রাখবো। এই জন্য আমরা এখানে ইউজ করব প্যাডিং টপ 90 পিক্সেল দেই। ওকে, আর এখানে দেবো কি প্যারাগ্রাফটাকে প্যাডিং বটম 20 পিক্সেল। ওকে, এখন রিলোডে যাই। ওকে, চলে আসছে। এখন আমরা এখানে এসভিজিএ ব্যবহার করব। এই এসভিজিএ অনেকভাবে তৈরি করা যায়। যারা অধিক দক্ষ তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এবং থার্ড পার্টি অনেক সফটওয়্যার দিয়ে তৈরি করতে পারে। আবার কেউ কেউ চাইলে ওয়েবসাইটের মাধ্যমে এই এসভিজিএ তৈরি করে ওয়েবসাইটে ব্যবহার করতে পারে। আজকে আমরা দেখব কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে এসভিজিএ তৈরি করে আমরা ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। এই জন্য আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে getweb.io। এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। এটা হলো সেই ওয়েবসাইট যার মাধ্যমে আমরা এসভিজিও তৈরি করব। একটু নিচের দিকে স্ক্রল করি। ওকে, এইখান থেকে আমরা এটা যেমন ইচ্ছা তেমন করতে পারি। ওকে, এইখান থেকে আমরা অপশন চেঞ্জ করতে পারি। এইখান থেকে আমরা ছোট বড় করতে পারি। আবার এখানে আরেকটা অপশন আছে, এইখান থেকেও আমরা নিতে পারি। যার যেরকম ইচ্ছা সে সেই রকম নিবে। এই অবস্থা থাক। এখান থেকে আমরা এটার মাধ্যমে আবার ডিজাইন চেঞ্জ করতে পারি। ওকে, এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারি, যার যেরকম কালার প্রয়োজন। ওকে, তো আমি কোনটা নিব, ওকে এটা থাক।
এখন এটাকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ডাউনলোডের মাধ্যমে আর একটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে। তো আমাদের ২ টা করার জন্য কি করতে হবে? এইখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে আছে ডাউনলোড এসবিজি আর এখানে আছে কপি এসবিজি কোড। আমরা এখানে ক্লিক করব কপিতে। ওকে, কপি হয়ে গেছে। আমরা এখন সাবলাইনে চলে যাব। সাবলাইম। আমরা এখন এটাকে কোথায় ইউজ করব? আমরা ইউজ করব আমাদের এই ডিপের মধ্যে, মানে সেকশনের মধ্যে একদম নিচে গিয়ে এটাকে পেস্ট করে দিব। ওকে, এখন আমরা রিলোড করি। ওকে, চলে আসছে। এখন যদি চাই আমরা এটা হাইট ওয়েট কমাবো কিংবা রং চেঞ্জ করব, তাইলে আমরা কি করব? তাইলে আমরা আবার সাবলাইনে চলে যাব। ওকে, এখানে অনেক কিছু বোঝার আছে। আচ্ছা, আমরা এই লিঙ্কটাকে আবার দেখব। এখানে কি আছে? এসবিজিএ, তারপরে XMLNS। এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে যেটা এসবিজি এর ওয়েবসাইট। তারপরে কি আছে? ভিউ বক্স। এই ভিউ বক্সের প্রথমটা হচ্ছে ডানে বাই, তারপরটা হচ্ছে উপরে নিচে, তারপরটা হলো ওয়েট আর তারপরটা হলো হাইট। যদি আমরা এখানে ডানে বাই সরাতে চাই তাহলে আমরা এখানে কি দিব? যেমন 10। তাহলে আমরা যদি এখানে রিলোড করি তাহলে দেখবো আমাদের এখান থেকে কিছু জায়গা চলে আসছে। আমরা লেফট সাইডে সরাইতে চাই তাহলে কি করতে হবে? সামনে একটা মাইনাস বসাই দিব। -10 মানে লেফট থেকে সরে যাবে। ওকে, লেফট থেকে সরে আসছে। তো আমরা আগের মতোই রাখবো। এইভাবে আমরা উপর নিচেও করতে পারি। এখানে হাইট, এখানে উইডথ আছে, এখানে হাইট আছে, এখানে আমরা চেঞ্জ করতে পারি। তারপর কি আছে? পাথ ফিল। এখান থেকে আমরা রং চয়েস করতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা এই রংটা ফেলে দিয়ে কি দিব? টিপো লেফট মানে সাদা রংটা দিব। ওকে, আমরা এখন রিলোড দেই। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা দিছি, চলে আসছে। এটা আরো সুন্দর লাগছে না আগের চাইতে? আচ্ছা, আবার যাই এখানে। তারপর একটা অপশন আছে অপাসিটি। যদি এখানে অপাসিটি 0 দেই তাহলে এটা এখান থেকে চলে যাবে, মানে দেখা যাবে না। ওকে, চলে গেছে, এটা দেখা যাচ্ছে না। আর যদি 1 হয় তাহলে এটা দেখা যাবে, মানে আগের মতো হয়ে যাবে। ওকে, ওকে, চলে আসছে। সাবলাইনে যাই, তাহলে আমরা কি দেখলাম? ভিউ বক্সের প্রথমটা হচ্ছে লেফট রাইট মানে ডানে বাই, তারপরটা উপর নিচে, তারপরটা হচ্ছে উইথ, তারপরটা হাইট। আর এখানে আমাদের রংটা সিলেক্ট করব, মানে ব্যাকগ্রাউন্ড রং, আর এখানে অপাসিটি। আমরা আবার ব্রাউজারে যাই। এখন আরেকটা কথা আছে যে আমি যদি এটাকে উপরে ব্যবহার করতে চাই তাহলে আমরা কি করব? আমরা আবার ওয়েবসাইটে চলে যাব। এখানে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এটা উপর দিকে চলে যাবে, মানে এটা উল্টে যাবে। যদি আমরা বাম পাশের লোগোতে ক্লিক করি তাহলে এটা ঠিক থাকবে, আর যদি ডান পাশে ক্লিক করি তাহলে এটা উল্টে যাবে। আচ্ছা, আমরা এটাকে আবার নিব। ওকে, কপি। ওকে, এখন এটাকে আমরা কোথায় ইউজ করব? যেহেতু উল্টে নিচ্ছি তাহলে আমরা আমাদের সেকশনের উপরে ইউজ করব। সেকশনের উপরে পেস্ট করে দিলাম। ওকে, এখন রিলোড করি। ওকে, চলে আসে এরকম। এখন এটাকেও আমরা সেম কাজ করব। ওকে, এইখানে আমরা সাবলাইম, এখানে গিয়ে আমরা রংটা চেঞ্জ করে দিব। শুধু একটা এফ লাগাই দিব, এটাকে সাদা করব। এখন যদি রিলোড করি। ওকে, আচ্ছা, আমাদের টপে কিছু জায়গা আছে, এটাকে ঠিক করার জন্য আমরা সেকশনের প্যাডিংটাকে উঠাই দিব। আমাদের সিএসএস। ওকে, এটাকে আমরা এখান থেকে কাট করে আমরা এইখানে বসাই দিব। এখন যদি রিলোড দেই তাহলে ঠিক হয়ে গেছে। আমরা এটাকে একটু জুম আউট করি তাহলে ভালো বুঝতে পারবো। ওকে, এরকম ভাবে ইউজ করতে পারি। আবার আমরা শুধু একটা ইউজ করতে পারি, যেমন নিচেরটা আমরা ডিলিট করে দেই। ওকে, এটাকে আমরা এখন করি। ওকে, এরকম চলে আসছে। আবার আমরা নিচেরটাকেও রাখতে পারি, উপরটাকে ডিলিট করে দিয়ে। ওকে, ওকে, চলে আসছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড রংটাকে চেঞ্জ করে দেই, দেখি কি আসে। এখানে একটা রং দিলাম। ওকে, ওকে। এই ভিডিওটা যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে দয়া করে কমেন্ট করবেন। আমরা ওয়েবসাইটে ঢুকে যখন এই লিঙ্কটা কপি করে আমাদের ওয়েবসাইটে পেস্ট করি, তখন অনেকেই মনে করতে পারেন যে এটা অফলাইনে কাজ করবে না, শুধু অনলাইনে কাজ করবে। আসলে তা না। এই লিঙ্কটা আমাদের অফলাইন অনলাইন দুইখানেই কাজ করবে। আবার কারো যদি এটা করতে ঝামেলা হয় তাহলে সে ডাউনলোড করতে পারেন। ডাউনলোডে ক্লিক করে নিচে ডাউনলোড শুরু হয়ে যাবে।
এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্য কেউ এই ভিডিও দেখে শিখতে পারে। ওকে, টেক কেয়ার।